কখনো এদেশে শিক্ষা ব্যবস্থায় আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার, ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধা করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামবো, কোনো আপোষ করব না। আমার সন্তানকে নাস্তিক বানাবার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো সহযোগিতা পাবেন। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চেষ্টা করবেন, মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামবো। এদেশের ইসলাম পন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে। 15 বছরের নিষ্পেষণ থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি, খেলাফতের রাজনীতির প্রতি। এই সিম্পটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত আহ্বান জানাই। এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন, মানুষের পাপ বুঝবার চেষ্টা করুন। ইসলাম পন্থী বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন, অবজ্ঞা করবেন, সেই দিন ভুলে যান। খবরদার, সেই দিন ভুলে যান। আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না, রক্ত দিয়ে কিনেছি এই মাটি। 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যেই পরিমাণ রক্ত গিয়েছে আর কোন জনগোষ্ঠী এই পরিমাণ রক্ত দেয় নাই। পূর্বপুরুষদের রক্তে কেনা মাটিতে ভাড়াটিয়া হিসেবে থাকবে না মামুনুল হকরা। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন সবার জন্য যত মঙ্গল। আমাদের হাত সকলের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত। আবার বলছি, বন্ধুত্ব করবেন, বন্ধুত্বের হাত পাবেন। প্রভুত্ব করবার চেষ্টা করবেন, চোখ উপড়ে ফেলব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা প্রথম লড়াই করেছিলাম ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। 200 বছরের স্বাধিকার সংগ্রাম ছিল। সেই সংগ্রামে লড়াই করেছে হাজী শরীয়তুল্লাহ, সেই সংগ্রামে লড়াই করেছিল মীর নেসার আলী ওরফে তিতুমীর, সেই সংগ্রামে লড়াই করেছিল ফকির মজনু শাহ, সেই সংগ্রামে লড়াই করেছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান, সেই সংগ্রামে লড়াই করেছিল পাক ভারত উপমহাদেশের আলেম সমাজ, যাদের রক্তের উপর দিয়ে, যাদের শাহাদাতের উপর দিয়ে আমাদের এই দেশ থেকে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সংগ্রাম করেছিলাম 19 শতকের গোড়ার দিকে।